কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোলাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কোলাসটা কত সহজে এবং কত দ্রুত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমরা ফাইন্ড আউট করতে পারবো সেটা আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানবো। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, হোয়াট হি সে ইজ ট্রু। এইটা কোন ধরনের কোলাস? এখানে দাগটা দেয়া আছে হোয়াট হি সে, এই পর্যন্ত আমাদের দাগটা দেয়া আছে। এইটা আমাদের কোন ধরনের কোলাস এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এটা বের করার আগেই আমরা একটু নিচের রুলটা একটু দেখি যে কোন ধরনের রুলের ভিতর পড়লে আমরা খুব দ্রুতই বের করতে পারবো। আমি এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, আই নো হোয়ার হি লিভস, এবং দ্বিতীয় আর একটা সেন্টেন্স লিখেছি, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। তৃতীয় একটা সেন্টেন্স লিখেছি, আই উইল গো হোয়ার হি লিভস। ওকে, তিনটা সেন্টেন্সই আমরা হোয়ার থেকে দাগ দিয়েছি, অর্থাৎ এই অংশটুকু আমাদের কোন ধরনের কোলাজের ভিতর পড়ে। দেখেন, এখানে আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়ি তাহলে দেখা যাচ্ছে যে আই নো। এখানে যদি আমরা এই বাদ দেওয়া অংশটুকু, যে অংশটুকু আমাদের কোলাস ফাইন্ড আউট করতে বলেছে, এই অংশটুকু যদি আমরা বাদ দেওয়ার পরে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, দেখেন এই দাগ দেওয়া অংশটুকু আমরা মনে করলাম নাই, তাহলে ইট দিয়ে রিপ্লেস করলে সেন্টেন্সটা কারেক্ট হয় কিনা সবগুলো আমরা ইট দিয়ে রিপ্লেস করলাম। ওকে, ইট দিয়ে আমরা রিপ্লেস করলাম, করার পরে দেখেন তো এটা সেন্টেন্স হয় কেন? আই নো ইট হতে পারে এটা একটা সেন্টেন্স। যদি আই নো ইট হয়ে অনেক এটা সেন্টেন্সটা কারেক্ট বা একটা মিনিং হতে পারে। তাহলে এটা যদি কোনো মিনিং হয়ে থাকে, আইডেন্টিফিকেশন বা দাগ দেয়া যে অংশটুকু সেটা যদি ইট দিয়ে রিপ্লেস হওয়ার পরে কোনো একটা সেন্টেন্সের মিনিং হতে পারে, তাহলে সেটা চোখ বন্ধ করে হয়ে যাবে নাউন কোলাস। ওকে, নাউন কোলাস। দ্বিতীয় সেন্টেন্সে দেখি, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এখানে যদি আমরা এই অংশটুকু বন্ধ করে যদি এখানে ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি সেন্টেন্সটা হয় আই নো দ্য প্লেস ইট? হয় না, আই নো দ্য প্লেস ইট এটা হতে পারে না, এই জন্য সেন্টেন্সটা হতে পারে না। যদি না হতে পারে তাহলে এই দাগ দেওয়া যে অংশটুকু, এই অংশটুকুর আমার বাম অংশে কোনটা আছে? অবশ্যই নাউন বা প্রোনাউন এই ধরনের কিছু একটা দেখা যাচ্ছে, দ্য প্লেস নাউন। যদি সেটা নাউন থাকে, নাউনকে অবশ্যই মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ কোলাস। ওকে, অ্যাডজেক্টিভ কোলাস। দ্বিতীয় সেন্টেন্সে দেখি, আই উইল গো। এখানে যদি বন্ধ করে আমরা ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি সেন্টেন্সটা হয় আই উইল গো ইট? হয় না। যেহেতু হয় না সেহেতু এর বামে প্রথম অক্ষরে প্রথম ওয়ার্ডে আছে কি? গো। গোটা একটা ভার্বকে মডিফাই করে অবশ্যই তা অ্যাডভার্ব, তার মানে সেটা অ্যাডভার্বাল কোলাস। ইজি। তার মানে সলিউশন দাঁড়ালো, ইট দিয়ে রিপ্লেস করলে যদি সেন্টেন্সটা কারেক্ট হয় তাহলে সেটা নাউন কোলাস, যদি কারেক্ট না হয় তাহলে বাম অংশে যে অর্থটা থাকবে সে অংশটা যদি নাউন বা প্রোনাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ কোলাস, আর যদি ভার্ব হয় তাহলে অ্যাডভার্ব কোলাস। ওকে, আমরা কয়েকটা এখন প্রথম যে আমরা সেন্টেন্সটা পড়েছিলাম সেটা দেখি, হোয়াট হি সে ইজ ট্রু। দেখেন এখানে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট হয়? ইট ইজ ট্রু। ওকে, তাহলে চোখ বন্ধ করে এটা বলতে পারি নাউন কোলাস। দেখেন আরেকটা কয়েকটা প্র্যাকটিস করলে কত দ্রুতই আমরা কোলাজের যে আমাদের জড়তাটা সেটা কেটে যাবে। এখানে বলতেছি, উই অল নো দ্যাট হিউম্যান আর মরাল। তাহলে এখানে ইট দিয়ে রিপ্লেস করলে কি হয়? উই অল নো ইট অবশ্যই হয়, তাহলে এটা নাউন কোলাস। ওকে, তারপরে সেন্টেন্সে বলতেছে, ইট ইজ এ মাইস্ট্রি হোয়ার হি ওয়ার্ক। এখানে কি ইট দিয়ে রিপ্লেস করলে আমার সেন্টেন্সটা কারেক্ট হয়? ইট ইজ এ মাইস্ট্রি? নো, কারেক্ট হয় না। তাহলে এর বামে কি আছে? অবশ্যই মিস্ট্রি একটা কি আমার নাউন বা প্রোনাউন আমরা বলতে পারি, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ কোলাস। ওকে, দেখি আরও কিছু উদাহরণ। আরেকটা উদাহরণ আমরা এখানে দেখি, সেটা হচ্ছে বলতেছি, ইউ ক্যান গো
হোয়ার এভার ইউ লাইক, ইউ ক্যান গো, এখানে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয়, ইউ ক্যান গো, ইট হয় না। তাহলে যেহেতু হয় না, আছে তার আগে ভার্ব, তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্বাল ক্লজ। ওকে, কিন্তু এই ধরনের ক্লজগুলো আমরা কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে কখনো ব্যতিক্রম হতে পারে। কম্পিটিটিভ পরীক্ষায় কখনো এই ধরনের কোলাজও আসে এবং কখনো কখনো দেখা যায় যে এই ধরনের কোলাজও বেশি আসে। সেক্ষেত্রে কোনগুলো আমি একটু দেখাই, এটা দেখলে আপনারা আরও খুব ইজিলি বুঝতে পারবেন যে কত সহজে এই বিষয়গুলো ধরা যায়। এখানে লেখা আছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ, ওয়াইল, টিল, ইফ, দেন, আনটিল, আনলেস। অর্থাৎ যদি কোনো আইডেন্টিফিকেশনের প্রথমে এই ধরনের অর্ডগুলা এই ধরনের অর্ডগুলো থাকে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ, হোয়াইল, টিল, ইফ, দেন, আনটিল, টিল, আনলেস এই ধরনের থাকে, চোখ বন্ধ করে আমরা বলতে পারি কি, অ্যাডভার্বাল ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ। ওকে, অ্যাডভার্বাল ক্লজ। দেখেন এখানে তিনটা সেন্টেন্স আমরা লিখেছি, বলতেছে সেন্টেন্স ডু অ্যাজ আই টোল্ড। এখানে অ্যাজ আছে, প্রথমেই আমার অ্যাজ আছে, তাহলে এটা চোখ বন্ধ করে। এখানে কিন্তু আমরা রিপ্লেস করলে ডু ইট, আমরা সেন্টেন্সটা হতে পারে সে শর্ত, এটা কি হচ্ছে আমার সেন্টেন্সটা হতে পারে, তাহলে নাউন ক্লজ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে অ্যাডভার্বাল ক্লজ দিচ্ছি। অর্থাৎ রিপ্লেস করলে, ইট দিয়ে রিপ্লেস করলে সেন্টেন্স হবে, কিন্তু যদি এই ওয়ার্ডগুলো থাকে একমাত্র সেক্ষেত্রেই অ্যাডভার্বাল ক্লজ হবে, বাকি ক্ষেত্রে যে রুলটা আমরা বললাম সেক্ষেত্রেই, ঠিক আছে, অ্যাডভার্বাল ক্লজ। ওকে, দ্বিতীয়টা স্ট্রিক ওয়াইল দ্য আয়রন ইজ হোয়াট। এটা তো আমার দেখা যাচ্ছে ওয়াইল আছে, এই জন্য এটা অ্যাডভার্বাল ক্লজ। এটা তো দেখা যাচ্ছে উই রিড সো দ্যাট আছে এখানে, কোথায়, এখানে আমাদের সো দ্যাট, তাহলে এটাও আমার অ্যাডভার্বাল ক্লজ। এই হচ্ছে আমাদের বিষয়। উই রিড ইট, আমরা কিন্তু এটা সেন্টেন্স রিড দিয়ে রিপ্লেস করতে পারতাম, করে আমরা নাউন ক্লজ বলতে পারতাম, কিন্তু না, এখানে সো দ্যাট আছে এই জন্যে এটা। তাহলে এই যে মুষ্টিমেয় কয়েকটা একটু মানে ব্যতিক্রম রুল, এইটা একটু দেখলে, আর বাকি যে রুলটা বললাম যে ইট দিয়ে রিপ্লেস করলে নাউন ক্লজ, যদি ইট দিয়ে রিপ্লেস করলে নাউন ক্লজ না হয়ে অন্য কোনো ক্লজ হয় সেটা দেখতে হবে। তার বামে যদি আমার নাউন বা প্রোনাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউন, কারণ নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, এবং দেখা যাচ্ছে যে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব, ইজি। তারপর দেখি আমি কয়েকটা সেন্টেন্স আর একটু দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলতেছে ইফ ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট কিপ ইট, মেক ইট প্রমিস, এখানে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে এটা কোন ক্লজ, ইফ, এখানে ইফ আমাদের কোথায় আছে, ইফ আছে, তাহলে এটা অবশ্যই আমার অ্যাডভার্বাল ক্লজ, চোখ বন্ধ করে অ্যাডভার্বাল ক্লজ। তাহলে স্ট্রিক ওয়াইল দ্য আয়রন ইজ হোয়াট, এখানে আমার কোন ধরনের ক্লজ, অবশ্যই সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বাল ক্লজ। এখানে এই যে ওয়াইল আছে, অ্যাডভার্বাল ক্লজ। তারপরে বলতেছে কি আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি। এখানে যদি আমরা আই উইল নট গো দেয়ার, এখানে আনলেস আছে, আনলেস প্রথমে থাকার কারণে আমার কি হলো, এটা অ্যাডভার্বাল ক্লজ। তাহলে আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? এখন আরও সহজ করে আমি বলতেছি যে আইডেন্টিফিকেশন ক্লজের অংশটুকু যদি আমরা দেখি যে ইট দিয়ে রিপ্লেস করে আমার সেন্টেন্সটা কারেক্ট করা যাচ্ছে, তাহলে সেটা নাউন ক্লজ। যদি ইট দিয়ে রিপ্লেস করে কারেক্ট করা না যায়, তাহলে আইডেন্টিফিকেশনের নাম্বারের আগে আমার নাউন বা প্রোনাউন থাকলে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউন থাকলে অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন নাম্বারে যদি আমার ভার্ব থাকে তাহলে অ্যাডভার্বাল, ঠিক আছে। আর কিছু ব্যতিক্রম কয়েকটা শব্দ আছে যেটা দিয়ে আমার যদি আইডেন্টিফিকেশনের জায়গাটা শুরু হয় আনলেস, ইফ, আনটিল, ওয়াইল, অ্যাজ, ইন অর্ডার টু, সো দ্যাট, তাহলে সেটা চোখ বন্ধ করে অ্যাডভার্বাল ক্লজ। ওকে।